শীতের এই সকাল সকাল চললাম নৌসিন্দির উদ্দেশ্যে, ঠিক আছে। বাড়ি থেকে রওনা হলাম। বাড়ি থেকে কিছুক্ষণ আসার পরে উঠলাম ভ্যান গাড়িতে, ঠিক আছে। আমাদের এদিকে মানে ভ্যান গাড়িটা বেশি চলে, তার কারণে উঠলাম ভ্যান গাড়িতে। মানে এত সুন্দর ঠান্ডা ছিল রে ভাই, প্রচণ্ড ঠান্ডা ভ্যান গাড়ি দিয়ে আসতে আসতে। তো ফাইনালি এখন আমরা আইসা পড়ছি সিএনজিতে, ঠিক আছে। মানে ভ্যান গাড়ি থেকে নামছি, নামার পরে সিএনজিতে উঠছি। এই যে আমার মাইয়া, এটা হচ্ছে আমার ওয়াইফ, এই যে আমার আর ছোটো মাইয়া, আমার দুই মেয়ে, ঠিক আছে। তো ওইটা পড়ছি সিএনজিতে যাইতেছি হচ্ছে জামালপুরে, ঠিক আছে। জামালপুর থেকে আবারও সিএনজি থেকে নামতেছি। সিএনজি থেকে নামার সময় মানে আমরা এক গাড়ি ব্যাগ বোঝা নিয়ে গেছিলাম, অনেক কাপড় চোপড় নিয়ে গেছিলাম, এই কারণে মানে সিএনজি থেকে নামতে একটু দেরি হইতেছে, ঠিক আছে। মানে অনেকগুলা ব্যাগ নিয়েছি, ব্যাগগুলো সিএনজি থেকে বের করতেছি। সিএনজি থেকে ব্যাগগুলো বের করলাম। ব্যাগ ট্যাগ বের করার পরে এখন দেওয়া হবে সিএনজি এলাকে ভাড়া। সিএনজি এলাকে ভাড়া দেওয়ার পরে দেখেন ওইটা পড়ছি রিক্সাতে। এখান থেকে যাইতেছি হচ্ছে আমরা মানে আপনার এই যে ভোকেশনাল মোড়ে যাব। ওখান থেকে আবার সিএনজিতে উঠতে হবে, কারণ এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম ভোকেশনাল মোড়ে। এখান থেকে আমরা সিএনজি নিব। এখান থেকে সিএনজি নিয়ে হচ্ছে আমরা যাব ময়মনসিংহ থেকে পরে আবারও আমাদেরকে মানে গাড়িটা চেঞ্জ করতে হবে। দেখেন মানে নৌসিন্দি যাইতে হলে আমাদের কি পরিশ্রম করা লাগে। আমাদের জামালপুর থেকে নৌসিন্দি যাইতে হলে মানে যদি ঢাকা হয়ে যান তাহলে আপনাদের রাস্তাটা কাছে হয়, কিন্তু আমি বোকামি করছিলাম। বোকামি করে আমি গেছি ময়মনসিংহ হয়ে, মানে ভাবছিলাম যে ময়মনসিংহ হয়ে গেলে আমার রাস্তাটা কাছে হবো, এই কারণে আমি গেছি ময়মনসিংহ হয়ে। প্রথমে গেছি জামালপুর থেকে ময়মনসিংহ থেকে ভাই এই যে এমন এক বাসে উঠছি রে ভাই। বাসে ওঠার পরে মানে এই বাস চলে তো চলে না পড়ে গেছে এক হকারের পাল্লাই। এই হকারে দেখলেন তো এতক্ষণ মানে একটা ক্রিম বিক্রি করলো, মানে হ্যাঁ এতক্ষণ বিক্রি করলো একটা ক্রিম, এমনও আরেক ধরনের ক্রিম বিক্রি করছে। তো ময়মনসিংহ থেকে ফাইনালি আমরা চলে আসছি ভৈরব শহরে। এটা হচ্ছে ভৈরব শহর। মানে আমরা এই যে ভৈরব শহরে আইসা বাস থেকে নামছি। বাস থেকে নাইমে এখনও আবার আমাদেরকে যাইতে হবে নৌসিন্দির উদ্দেশ্যে, ঠিক আছে। ভৈরব থেকে নৌসিন্দি বেশি একটা দূর না। ওইখান থেকে নিয়ে নিলাম আবার একটা সিএনজি দিয়ে যাইতেছি মাগার রাস্তা আর শেষ হয় না। এই যে এত রাস্তা বাই যাইতেছি, ঠিক আছে। মানে ভৈরব শহরটা মানে অসাম, ভৈরব শহরটা খুবই সুন্দর। কারণ কিছুক্ষণ সময় ভৈরব শহরটা ঘুরে দেখলাম। দেখার পরে নিলাম সিএনজি নিয়ে এখন যাইতেছি নৌসিন্দিতে। মানে ভৈরব থেকে নৌসিন্দি মোটামুটি আমি যে জায়গায় গেছি ওখান থেকে 20 টাকা ভাড়া। তো 20 টাকা ভাড়া দিয়ে তারপরে আইসাহের আবারও উঠলাম এক অটোতে উইঠাইরে অটোর থেকে নাইমে এখন হইতেছে আমরা নদীর ঘাটে, ঠিক আছে। এখান থেকে আবার আমি যেই জায়গায় যাব মানে যেই জায়গায় বেড়াইতে যাইতেছি আর কি, সেখানে নদীর পথে যাওয়া লাগে। মানে এই নদীটা মানে পার হওয়া লাগে, ঠিক আছে। সামনে একটা নদী আছে, বিশাল একটা নদী। আমার মাইয়া তো মারছে দৌড়, কারণ আমার মাইয়ার সামনে নদী পায় খুব খুশি হইতে দেখেন এই যাই পড়ছি নদীর পরে, ঠিক আছে। এই যে পিছনে আমার ওয়াইফ, আমার মেয়ে ছোটটা, আবার এই যে আমার বড় মেয়েও আছে সামনে। আমার বড় মেয়েতে মানে নদী পাইয়া খুব খুশি, মানে এত খুশি হয়েছে রে বাইরে যেটা বলার বাইরে। আর এই জায়গায় আসার পরে দেখি যে ভাই ট্রলারের অভাব নাই, পর্যাপ্ত ট্রলার। আর দেখেন নদীর পাড়ের ভিউটা খুব সুন্দর, খুব ভালো লাগে। এই যে আমার মাইয়া নদী পাইয়া মানে খুব এত খুশি হয়েছে ভাই বলার বাইরে, পর্যাপ্ত খুশি। চিপসটা হাতে নিয়ে টুকুর করে হাইটা যাইতেছে। তো ফাইনালি দেন এই জায়গায় যে আমরা যে বালিগুলা কিনি দেন, বালিগুলা ট্রলার থেকে এরা নামাইতেছে, ঠিক আছে। এরা এত সুন্দর করে ট্রলার থেকে মানে বালিগুলা প্রসেস করে নামায়, মানে খুবই সুন্দর। তো এই যে ফাইনালি এখন আমরা এই যে নৌকাতে উইটা পড়ছি, ঠিক আছে। মানে ওই হাইটা আইসা নৌকাতে উইটা পড়ছে। এখন দেখেন নৌকার সামনের ভিউটা দেখেন কত সুন্দর, মানে এত সুন্দরভাবে যাইতেছে। ওই যে সামনে একটা ট্রলার যাইতেছে বালি আনতে। এই ট্রলারগুলা বালি আনতে যাই, দেখেন নদীর ভিউটা অসাম, আকাশটা কত সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার ক্লিয়ার। আর পানিটা মানে নীল, দেখেন পানিটা কি সুন্দর একটা কালার। আর এই যে এই পাশে ওইটা হচ্ছে ভৈরব দিকের যাওয়ার রাস্তা। এই যে এই ভাই আমাদের নৌকার মাঝি ভাই, নৌকাতে অন্য কোনো কাস্টমার নেই, আমরাই মানে নৌকাটা রিজার্ভ নিয়েছিলাম আমরা নদীটা পারাপার হওয়ার জন্য। কারণ আমরা যে জায়গায় গেছি ভাই মানে এই নৌকাটা দিয়ে নদী পার হইতে আমাদের প্রায় 20 মিনিট সময় লাগে গেছে, ঠিক আছে। মানে এই নদীটা পার হইতে অনেকক্ষণ সময় লাগছে। তো আস্তে ধীরে ফাইনালি আমরা এসে পড়ছি। ভালো থাকেন।